আমেরিকার সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 প্রোগ্রামে ফেরার লক্ষ্যে এক বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে তুরস্ক। নিজস্ব আকাশসীমার সুরক্ষায় নির্মিত বহুস্তর বিশিষ্ট অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষার ঢাল স্টিল ডোম থেকে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে নীরবে বাদ দিয়েছে আঙ্কারা। এর পরিবর্তে তুরস্ক এখন মার্কিন প্যাট্রিয়ট ও ফ্রাঙ্কো ইতালীয় স্যাম্পটির মতো নেটো বান্ধব প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দিকে ঝুঁকছে। 2016 সালের অভ্যন্তরীণ সামরিক অভ্যুত্থান এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির পর তুরস্কের একটি দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জরুরি প্রয়োজন হয়ে পড়েছিল। সেই সময় নেটোর সমকক্ষ ব্যবস্থাগুলো পাওয়া অত্যন্ত জটিল হওয়ায় 2017 সালে রাশিয়ার সাথে S-400 কেনার চুক্তি করে আঙ্কারা। মার্কিন নেতৃত্বাধীন নেটো এর তীব্র বিরোধিতা করে। তবে 2019 সালে এই রুশ ব্যবস্থার প্রথম চালান পায় তুরস্ক। এরই জের ধরে তুরস্কের ওপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং F-35 প্রোগ্রাম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে তৎকালীন ট্রাম্প প্রশাসন। তবে বিমান বাহিনীর আধুনিকায়নে F-35 এর গুরুত্ব অনুধাবন করে আঙ্কারা বিপুল অর্থ খরচ করার পরও আজ পর্যন্ত রুশ S-400 ব্যবস্থাটি সক্রিয় করেনি। নিজেদের আকাশসীমাকে সম্পূর্ণ নিরাপদ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ও নেটওয়ার্ক কেন্দ্রিক স্টিল ডোম নামক একটি অভেদ্য প্রতিরক্ষা ঢাল তৈরি করেছে তুরস্ক। কিন্তু এই নতুন নেটওয়ার্কে রুশ S-400 এর কোনো স্থান রাখা হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলার জানিয়েছেন, তুরস্কের নিরাপত্তা চাহিদা পূরণে পশ্চিমা প্রযুক্তি অংশীদারিত্বের জন্য মার্কিন প্যাট্রিয়ট ও ইউরোপীয় স্যাম্পটি কেনার বিষয়টি মূল্যায়ন করছেন। সিরিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিরোধের কারণে ফ্রান্স এতদিন তুরস্কের কাছে এই প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিরোধিতা করেছে। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠকের পর প্যারিস এখন তাদের অবস্থান নরম করেছে। বর্তমানে তুরস্কের কাছে স্যাম্পটি বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এদিকে নেটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় এসে তুরস্কের কাছে F-35 বিক্রির বিষয়ে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার S-400 ব্যবস্থাটিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার শর্তে তুরস্কের সাথে F-35 যুদ্ধবিমানের চুক্তি পুনরুজ্জীবিত করতে প্রস্তুত ওয়াশিংটন। এমনকি তুরস্কের ওপর থেকে সামরিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছেন ট্রাম্প। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও এই সম্মেলন থেকে F-35 নিয়ে একটি চূড়ান্ত ও অনুকূল সিদ্ধান্ত আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্য নষ্ট হওয়ার অজুহাতে তুরস্কের কাছে এই যুদ্ধবিমান বিক্রি না করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল দীর্ঘদিন ধরেই গোপনে ও প্রকাশ্যে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করে আসছিল যেন আঙ্কারা F-35 না পায়। তবে ইসরায়েলের এই আপত্তি ও মন্তব্যকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে তুরস্ক। বিশ্লেষকদের মতে রাশিয়ার অনুমতি ছাড়া S-400 তৃতীয় কোনো দেশের কাছে বিক্রি করা চুক্তির শর্তানুযায়ী অসম্ভব। তাই তুরস্ক এটিকে সম্পূর্ণ অকার্যকর করার পথেই হাঁটছে। এর বিনিময়ে আঙ্কারার F-35 ফিরে পাওয়ার সম্ভাবনা এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বলে মনে করছেন তারা।